বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। ফেনী নামটা শুনলেই হয়তো সবার চোখে ভেসে ওঠে এক শান্ত শহরের ছবি, কিন্তু জানেন কি এই ফেনী হতে পারে বাংলাদেশের ভবিষ্যতের সবচেয়ে বড় নিরাপত্তার হুমকি। ভারতের শিলিগুড়ি করিডোর নিয়ে তো অনেক কথাই শুনেছেন, কিন্তু বাংলাদেশের চিকেন নেক নিয়ে কি কখনো ভেবেছেন? আজকের পর্বে জানাবো কেন এই ছোট্ট ফেনী জেলা হয়ে উঠছে দুই দেশের ভেতর সবচেয়ে বড় সামরিক উত্তেজনার কেন্দ্রবিন্দু, আর কেনই বা ভারত চুপিসারে এখানে বিশাল এক প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে। ফেনী জেলা মানেই বাংলাদেশের লাইফলাইন, একদিকে বঙ্গোপসাগর আরেকদিকে ভারত। এই সরু করিডোর দিয়েই মূল ভূখণ্ডের সাথে যুক্ত চট্টগ্রাম, যা দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। চট্টগ্রাম বন্দর দিয়ে চলে দেশের 90% আমদানি রপ্তানি, অথচ এত গুরুত্বপূর্ণ জায়গাটির নিরাপত্তা নিয়ে কোনো সরকারেরই মাথা ব্যথা ছিল না, বরং ফেনীর বিশাল এক অংশ তুলে দেওয়া হয়েছে ভারতের হাতে ইকোনমিক জোন তৈরির নামে। কিন্তু ভারত কি সত্যি এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড চালাবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর সামরিক ষড়যন্ত্র? এবার একটু ইতিহাসে ফিরে যায়। ভারতের 7 সিস্টার্স অঞ্চল অসম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এগুলোর সঙ্গে সরাসরি সমুদ্র যোগাযোগ নেই। ভারতীয় বাহিনীকে এই অঞ্চলে আসতে হলে ঘুরে আসতে হয় দীর্ঘ পথ, কিন্তু ফেনী দখল করতে পারলেই ভারত পেয়ে যাবে সরাসরি বঙ্গোপসাগরের দরজা, আর সেটাই হতে পারে ভারতের সবচেয়ে বড় জয় আর বাংলাদেশের সবচেয়ে বড় বিপদ। তবে এখানে প্রশ্ন আসে, বাংলাদেশ সরকার কি এটা বুঝতে পারছে না? 2002 সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন ফেনীতে সেনানিবাস তৈরির পরিকল্পনা করেছিলেন, তখন সেটি বাস্তবায়ন হয়নি। এরপরের বছরগুলোতে কেউ আর ফেনী নিয়ে ভাবেনি, অথচ ভারত তাদের শিলিগুড়ি করিডোরের নিরাপত্তায় 3টি বিমান ঘাঁটি বানিয়েছে। শুধু তাই নয়, সেনাঘাঁটি আর শক্তিশালী সামরিক উপস্থিতির মাধ্যমে নিজেদের চিকেন নেক রক্ষা করছে তারা, আর আমরা নিজেদের সবচেয়ে দুর্বল জায়গাটি ভারতের হাতে তুলে দিয়েছি বিনামূল্যে। এখানেই শেষ নয়, ভারত শুধু অর্থনৈতিক জোন বানানোর অজুহাতে বসে নেই, সেখানে তৈরি হচ্ছে একের পর এক স্থাপনা, যেখানে ভারতীয় সেনারা সহজেই প্রবেশ করতে পারবে। ভাবুন, যখন বাংলাদেশ নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করছে না, তখন ভারত কিভাবে তাদের গোপন পরিকল্পনা বাস্তবায়ন করছে। কিন্তু এবার আর বাংলাদেশ বসে নেই। এবার বাংলাদেশ সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে ফেনীতে বিশাল এক সেনাঘাঁটি বানানো হবে, যেখানে থাকবে আধুনিক সব অস্ত্র, বিমান, সামরিক স্থাপনা এবং কৌশলগত প্রতিরোধ ব্যবস্থা। শুধু তাই নয়, এবার সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান ঘাঁটিও স্থাপন করা হতে পারে, যাতে ভারত কোনোভাবেই এই করিডোরের উপর হাত বাড়াতে না পারে। ভারতের চোখ এখন সরাসরি ফেনীর দিকে, কারণ এই অঞ্চল দখল করতে পারলেই তারা বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দিতে পারবে। তখন দেশের পুরো বাণিজ্য ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে, যা হবে বাংলাদেশের জন্য এক ভয়াবহ পরিস্থিতি। কিন্তু এই পরিকল্পনা কি বাস্তবায়ন করতে পারবে ভারত, নাকি বাংলাদেশের সেনাবাহিনীর নতুন পদক্ষেপ ভারতের সব গোপন পরিকল্পনাকে ধূলিসাৎ করে দেবে? কিন্তু ভারতের জন্য সমস্যাটা হচ্ছে, এই সেনাঘাঁটি হলে তাদের পুরো পরিকল্পনা ভেস্তে যাবে। কেন? কারণ ফেনীর এই সেনানিবাস কেবল বাংলাদেশ নয়, পুরো অঞ্চলের সামরিক ভারসাম্যই বদলে দেবে। ভারত যেখানে চায় বাংলাদেশ তাদের সামরিক শক্তি নিয়ে চুপচাপ বসে থাকুক, সেখানে হঠাৎ করে এই বিশাল ঘাঁটি বানানো তাদের জন্য ভয়ঙ্কর এক ধাক্কা হয়ে আসছে। বাংলাদেশ সেনাবাহিনী এখানে শুধু একটা সাধারণ ঘাঁটি বানাচ্ছে না, বরং পরিকল্পনা হচ্ছে এটাকে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে স্ট্র্যাটেজিক সামরিক হাব বানানোর। কক্সবাজার থেকে শুরু করে ফেনী পর্যন্ত পুরো এলাকাকে কভার করবে এই ঘাঁটি, যেখানে থাকবে হেলিকপ্টার স্কোয়াড্রন, হাই স্পিড রাডার এবং দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সিস্টেম। শুধু তাই নয়, এখানে বসানো হবে এমন কিছু প্রতিরক্ষা ব্যবস্থা যা ভারতীয় সেনাবাহিনীর যে কোনো গতিবিধিকে এক মুহূর্তের মধ্যেই শনাক্ত করতে পারবে। এই সেনানিবাসের প্রভাব কেমন হবে? সবচেয়ে বড় প্রভাব পড়বে ভারতীয় নৌবাহিনীর উপর। ভারতীয় কোস্টগার্ড এবং নৌবাহিনী এতদিন ধরে অবাধে বাংলাদেশের জলসীমার কাছাকাছি টহল দিত, কিন্তু এখন তার সম্ভব হবে না, কারণ ফেনী করিডোরের সেনানিবাস মানেই বঙ্গোপসাগরের দিকে সরাসরি সামরিক নজরদারি। ভারত জানে, যদি বাংলাদেশ এখানে পুরোপুরি সামরিক উপস্থিতি নিশ্চিত করতে পারে, তাহলে ভবিষ্যতে ভারতের আরেকটি বড় পরিকল্পনা মুখ থুবড়ে পড়বে।
তবে প্রশ্ন হলো, ভারত কি চুপচাপ বসে থাকবে? মোটেও না, বরং ভারত তাদের কূটনৈতিক খেলা শুরু করেছে। কৌশল হচ্ছে বাংলাদেশ সরকারকে রাজি করানো, যেন এই প্রকল্প বন্ধ হয়ে যায়। ভারত চাইবে বাংলাদেশের ভেতর থেকেই যেন এই প্রকল্পের বিরুদ্ধে আওয়াজ ওঠে। এজন্য ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কয়েকটি গণমাধ্যম, কিছু প্রভাবশালী ব্যক্তি এবং কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীকে কাজে লাগাচ্ছে, যাতে জনগণের সামনে এই সেনানিবাসের প্রয়োজনীয়তাকে বিতর্কিত বানানো যায়। এর মধ্যে দেখা যাচ্ছে বিশেষ কিছু মহল প্রচার চালাচ্ছে যে ফেনী সেনানিবাস হলে চট্টগ্রামের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশের অর্থনীতি দুর্বল হয়ে যাবে, কিংবা এটা আসলে অপ্রয়োজনীয় বাজে খরচ। অথচ ভারত নিজের নিরাপত্তার জন্য $ট্রিলিয়ন খরচ করতে পারে, কিন্তু বাংলাদেশ যখন নিজের নিরাপত্তার কথা ভাবে তখনই নানা প্রশ্ন উঠতে থাকে। এটা কাকতালীয়? মোটেও না, এটা ভারতের সেই পুরনো কৌশল। সরাসরি বাধা দিতে পারবে না, তাই ভিতর থেকে বাধা তৈরির চেষ্টা। কিন্তু এবার বাংলাদেশ সেনাবাহিনী পুরো পরিকল্পনা নিয়ে এক ধাপ এগিয়ে গেছে। ভারত চাইলে এই প্রকল্প বন্ধ করতে পারবে না, কারণ ইতোমধ্যে সেনানিবাসের কাজ শুরু করার পরিকল্পনা বাস্তবায়িত হতে শুরু করেছে। এবার শুধু সেনানিবাস নয়, সাথে থাকছে উচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা, ড্রোন সিস্টেম, আকাশ প্রতিরক্ষা ইউনিট এবং কৌশলগত টানেল নেটওয়ার্ক। এই টানেলগুলোর মাধ্যমে জরুরি মুহূর্তে সেনা মোতায়েন করা যাবে, যাতে কোনোভাবেই বাংলাদেশকে বিচ্ছিন্ন করা না যায়। সবচেয়ে বড় চমক, বাংলাদেশ এবার এক বিশাল আন্তর্জাতিক প্রতিরক্ষা চুক্তির দিকেও এগোচ্ছে। ভারত যদি মনে করে বাংলাদেশ একা একাই কাজ করছে, তাহলে ভুল করবে। কয়েকটি বিশ্বশক্তির সাথে বাংলাদেশের আলোচনা চলছে, যাতে এই অঞ্চলে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে শক্তিশালী সামরিক প্রতিরোধ গড়ে তোলা যায়। ভারতের এই গোপন চক্রান্ত তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে? ফেনীতে এই বিশাল সেনানিবাস শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো অঞ্চলের সামরিক পরিস্থিতি বদলে দেবে। ভারত কি পারবে এই ঘাঁটি থামিয়ে দিতে, নাকি বাংলাদেশের এই উদ্যোগ ভারতের সব গোপন পরিকল্পনাকে চিরতরে ধূলিসাৎ করে দেবে?